সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, তীব্র তাপমাত্রার দায় এড়াতে পারে না সরকার, অভিযোগ করলেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশজুড়ে মারাত্মক তাপমাত্রা বৃদ্ধি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে গজবের মতোই। এই গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত, ত্রাহি ত্রাহি অবস্থা। তাই পরিস্থিতিতে তাদের এক বড় অংশের কাজ নেই। টানা 15 বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। এরপর জানিয়ে দিব, বিএনপির 73 নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দল এবং অঙ্গ সংগঠনের 73 নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক বলছে টিআইবি। আর্থিক খাতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং জনগণের অর্থের শেষ অবলম্বন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এবারে জানাবো চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ শুক্রবার 26 এপ্রিল বিকেলে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.7 ডিগ্রি সেলসিয়াস। এবারে জানিয়ে দেব, থাইল্যান্ডের কাছে চিকিৎসা খাতে বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য থাইল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি বছরে দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য এফটিএ সই হবে। বাংলাদেশ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা এবার মার্কিন সেনা, তৈরি হচ্ছে অস্থায়ী সমুদ্র বন্দর। ফিলিস্তিনের গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণ শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধে বিপর্যস্ত গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ এ বন্দর ব্যবহার করার কথা রয়েছে। শুক্রবার 26 এপ্রিল দ্য গার্ডিয়ান এবং ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 1000 মার্কিন সেনা কাজ শুরু করেছে। যুদ্ধ জাহাজে করে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে। ত্রাণবাহী জাহাজ থেকে খাদ্য এবং মানবিক সহায়তা খালাসে ভূমধ্য সাগর থেকে উপকূলে যার একটি রাস্তা তৈরি করা হচ্ছে। বিষয়টি পেন্টাগন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তীব্র তাপমাত্রার দায় এড়াতে পারে না সরকার, বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশজুড়ে তাপমাত্রার মারাত্মক বৃদ্ধি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে গজবের মতোই। গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত, ত্রাহিতাহি অবস্থা। এই পরিস্থিতিতে তাদের এক বড় অংশের কাজ নেই। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা গুরুতর হুমকির মুখে পড়েছে। অনেকেরই কাজ নেই, ঘরে খাবার নেই। টানা 15 বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায় দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারবে না। তিনি পরিস্থিতি মোকাবেলায় তাপমাত্রা বৃদ্ধিজনিত জরুরি অবস্থা হিট ইমার্জেন্সি জারি করে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী মেহনতি পরিবারসমূহকে নগদ অর্থ প্রদান, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রি, শ্রমজীবীর মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার 26 এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দপ্তর বিপ্লবী শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, গত 15 বছর উন্নয়নের নামে বনাঞ্চলে আরও উজাড় করেছে সরকার। দেশ আরও গাছশূন্য হয়েছে, প্রাণ প্রকৃতি আরও বিপর্যয় ঘটেছে। দেশে তাপমাত্রা দ্রুত বেড়েছে। তিনি উষ্ণতা বৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী পরিকল্পিতভাবে বনাঞ্চল সৃষ্টিসহ বহুমুখী পদক্ষেপ নেবার দাবি জানান। সাইফুল হক বলেন, এখন পর্যন্ত দেশের অধিকাংশ শিল্প কলকারখানায় ট্রেড ইউনিয়ন গড়ে তোলার অনুকূল পরিস্থিতি নেই। তিনি শ্রমিক অধিকার নিশ্চিত করতে
গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের আহ্বান জানান। সভায় সমাবেশ এবং র্যালির মাধ্যমে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লবী শ্রমিক সংহতি সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, নূর ইসলাম, স্বাধীন মিয়া, জামাল শিকদার, আব্দুল হালিম ভূঁইয়া, হাফিজুর রহমান রুবেল, আবুল হোসেন, নান্টু দাস প্রমুখ। তারা অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। বিএনপির ৭৩ নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দল এবং অঙ্গ সংগঠনের ৭৩ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন। শুক্রবার ২৬ এপ্রিল বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগ ১ মোসাম্মদ শিরিন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক, বান্দরবন জেলা মহিলা দল, বান্দরবন জেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ লিটন, সাবেক দপ্তর সম্পাদক আলীকদম উপজেলা বিএনপি। এরপর রয়েছে রাজশাহী বিভাগ কায়সার আহমেদ, সাবেক সহ সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য ভোলাহাট উপজেলা বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ময়মনসিংহ বিভাগে রয়েছে উল্লেখযোগ্য এবিএম কাজল সরকার, সাবেক ছাত্রনেতা, হালুয়াঘাট উপজেলা বিএনপি, ময়মনসিংহ উত্তর জেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মদ সুমি বেগম, সহকুটির শিল্পী বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দল। সিলেট বিভাগে রয়েছে সেবুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। বরিশাল বিভাগে ফয়জুল কবির তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক, জিয়ানগর উপজেলা বিএনপি। ঢাকা বিভাগ আফরোজা আনাম লিপি, সভাপতি, টাঙ্গাইল উপজেলা মহিলা দল। মানিকগঞ্জ জেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা যুবদল। কুমিল্লা বিভাগ সাজ্জাদ মোর্শেদ, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এরপর রয়েছে খুলনা বিভাগ ১ মোসাম্মদ রোমানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি এবং সদস্য, সদর উপজেলা বিএনপি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ ইশরাত জাহান পুনম, সহ সভাপতি, কুষ্টিয়া জেলা মহিলা দল। এরপর রয়েছে রংপুর বিভাগ ১ সরোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি, ঘোড়াঘাট উপজেলা বিএনপি, দিনাজপুর জেলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী। এরপর রয়েছে ফরিদপুর সাংগঠনিক বিভাগ ১ জানে আলম, সদস্য সচিব, চরভদ্রসন উপজেলা কৃষক দল, ফরিদপুর জেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ ফারুক মিদা, প্রাথমিক সদস্য, চরভদ্রসন উপজেলা বিএনপি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক বলছে টিআইবি। আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এবং জনগণের অর্থের শেষ অবলম্বন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি এমন পদক্ষেপকে জনস্বার্থে ব্যাংকিং এবং আর্থিক খাতের তথ্য প্রকাশে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের পথে অভূতপূর্ব প্রতিবন্ধকতা উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার ২৬ এপ্রিল টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ব্যাংকিং এবং আর্থিক খাতের তথ্য সংগ্রহ, গণমাধ্যম এবং সংবাদকর্মীরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে ১ মাস ধরে বাধার সম্মুখীন হচ্ছিলেন। এক্ষেত্রে নিরুপায় হয়ে সমস্যা সমাধান গভর্নরের সহায়তা চাইলেও ইতিবাচক কোনো ফল আসেনি। এটিকে জনগণের তথ্য জানার আইনসিদ্ধ অধিকার নিশ্চিতের পথে অনৈতিক এবং স্বেচ্ছাচারী পদক্ষেপ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন রাখেন, খেলাপি ঋণ, আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাব সহ নানাবিক সংকটে ব্যাংকিং খাত যখন জর্জরিত, তখন তথ্যের অবাধ প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কি বার্তা দিতে চায় কিংবা এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংক কি অর্জন করতে চায়, তাতে খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতার তথ্য গোপন করতে এই উদ্যোগ নাকি যারা খেলাপি ঋণ এবং জালিয়াতি সহ এ খাতের সংকটের জন্য দায়ী তাদের স্বার্থ সুরক্ষার প্রয়াস সেটি আমাদের খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এটি অত্যন্ত স্বেচ্ছাচারিতা, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই।
চুয়াডাঙ্গায় মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চুয়াডাঙ্গার মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ শুক্রবার 26শে এপ্রিল বিকেল ৩টায়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতা ছিল ১৪%। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১৬%। তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। এদিকে তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা, ভ্যান চালকেরা ঠিকঠাক কাজ করতে পারছে না। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া, ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন জীবন জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন।